হে যে যুবক ভাই, হ্যাঁ আপনাকেই বলতেছি ভাই। ভিডিওটা একটু শুনে যান, একটু কথাগুলো শুনে যান। রমজান তো চলে যাচ্ছে প্রিয় ভাই। তো বাস্তবিক অর্থে আপনি দোষটা কাকে দিতে চান? শয়তানকে নাকি নফসকে? তো এই বিষয়ে আজকে আমরা জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবার লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দীর্ঘ 11 মাস পরে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাহে রমজানে আল্লাহ তাআলা শেষ দিকে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থতার মধ্যে রাখছেন এবং হায়াতে তয়্যবার মধ্যে আল্লাহ তাআলা আমাদের, হ্যাঁ, হায়াতের মধ্যে তয়্যব দান করেন। হ্যাঁ, হায়াতে তয়্যব দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সুস্থতার মধ্যে রাখছেন, এটা শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত সিজদায় থাকি তারপরে এটা শুকরিয়া শেষ হবে না। হসপিটালের মধ্যে দেখা যায় যে কত মানুষ, হ্যাঁ, দুর্ঘটনার শিকার হয়ে হসপিটালের মধ্যে আসতেছে। তো প্যারে ভাই, দোস্ত, বুজুর্গ, আজিজ, আজকে কোন বিষয়ে কথা বলবো অবশ্যই আপনারা জেনে গেছেন। যে দেখেন, যে হাদিস অনুযায়ী, হ্যাঁ, কোরআন এবং হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা এরকম রমজান মাসে এরকম শয়তানকে এরকম শিকলবদ্ধ করে, হ্যাঁ, এরকম সমুদ্র গভীরে এরকম তাদেরকে শিকলবদ্ধ করে রাখে এরকম 30 দিন যাবে। তো দেখেন ভাই, তারপরে রমজানের মধ্যে, হ্যাঁ, কত মানুষ কত খারাপ কাজে লিপ্ত হয়, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়। তো এর দোষটা কার? এখন দোষটা কার? যেহেতু শয়তান তালাবদ্ধ হয়ে আছে, হ্যাঁ, অনেক সময় আমরা এই কথা বলি যে শয়তানের ধোঁকায় পড়ে আমরা এই কাজ করেছি। আসলে ভাই একটা জিনিস দেখেন, হ্যাঁ, আল্লাহ তাআলা, হ্যাঁ, এরকম দেখেন দীর্ঘ 11টা মাস শয়তান যেভাবে আমাদেরকে ধোঁকা দিতে থাকে, হ্যাঁ, ধোঁকা খেতে খেতে আমাদের একটা অভ্যস্তর পরিণত হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো যে 1 মাস এরকম শয়তানকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন, তারপরে 1 মাসের ভিতরে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, বিভিন্ন রকমের খারাপ কাজ হইতে থাকে, মারামারি, কাটাকাটি কেন হইতে থাকে? এটা আমাদের নফসের কারণে। কারণ দীর্ঘ 11 মাস আমাদের এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে চর্চা হওয়ার কারণে যে 1 মাস শয়তান তালাবদ্ধ থাকে, এই 1 মাস আমাদের নফস, হ্যাঁ, আমাদের নফসের কারণে আমরা এরকম খারাপ কাজে লিপ্ত থাকি। তা আমাদের নফস কত, হ্যাঁ, শক্তিশালী হয়ে গেছে দেখেন, শয়তানের অসহায় ধোঁকা খেতে খেতে 11 মাস, যে 1 মাস, এই 1 মাসের ভিতরে আমাদের শয়তান যে তালাবদ্ধ আছে, তালাবদ্ধ থাকার কারণেও আমরা কেন খারাপ কাজে লিপ্ত হইতেছি এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করি। এখন আমরা দোষ কাকে দিতে যাচ্ছি? শয়তানকে নাকি নিজের নফসকে? এই বিষয়টা আমরা একটু তালাশ করি ভাই। রমজান মাস প্রায় শেষের দিকে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যাতে এই রমজান ওসিলায় সারা জাহানের উম্মতি মুহাম্মদী ভাই বোনদেরকে মাফ করে দেন এবং যারা রমজানে এরকম কষ্ট করে রোজা রেখেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের রোজাগুলো যাতে কবুল করে নেন এবং আল্লাহ তাআলা, হ্যাঁ, যাকে ওরকম উদ্দেশ্য করে, যাকে উসিলা করে আল্লাহ তাআলা সারা দুনিয়াকে বানাইছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, হ্যাঁ, রোজা মোবারকে যত মুসলমান নরনারী এরকম যারা এরকম নেক আমল করেছেন, হ্যাঁ, রমজানে রোজা রেখেছেন, রমজানের মধ্যে, হ্যাঁ, একটা নেক আমল 70টা নেক আমলের সমান। হ্যাঁ, একটা নফল ইবাদত একটা ফরজের সমান। হ্যাঁ, একটা ফরজ 70টা ফরজের সমান। তো কত বড় একটা বরকতময় মাস আমাদের মাঝখান থেকে চলে যাইতেছে ভাই। এই জন্য আফসোসের বিষয় ভাই, আফসোসের কারণ, হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বদদোয়া করেছেন যারা রমজান পেয়েও, হ্যাঁ, যাদের গুনাহ মাফ করাইতে পারে না সেজন্য ধ্বংস হয়। এরকম ভাবে, হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের নাম শোনার পরে এরকম আল্লাহ রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠায় নাই, হ্যাঁ, দুরূদ শরীফ এরকম পাঠায় নাই, হ্যাঁ, সেজন্য ধ্বংস হয়। এরকম যারা এরকম দুনিয়ার জমিনে মা বাবাকে পেয়ে, হ্যাঁ, তাদেরকে খেদমত করে এরকম জান্নাত কামায় নিতে পারেনি, হ্যাঁ, তারা ধ্বংস হয়। হ্যাঁ, আল্লাহ রাসূল এরকম দোয়া করছেন আর এরকম এরকম জিবরাইল আমিন এরকম দোয়া করছেন আর আল্লাহ রাসূল এরকম এই দোয়ার মধ্যে আমিন বলছেন। তো ভাই দেখেন কত বড় সত্য কথা। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেয় রমজানের ওসিলায়। হ্যাঁ, আমিও নগণ্য অদব গুনাহগার। হ্যাঁ, জানি না আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করছে কিনা। হ্যাঁ, এরকম ভাই, আল্লাহ তাআলার কাছে এরকম দোয়া করা, যে আল্লাহ তাআলার কাছে নত হওয়া। এরকম রমজান পেয়েও আমরা অনেকে রমজানের হক পুরা করতে পারিনি, নিজেকে ছোট বানানো। যখন আল্লাহ তাআলার কাছে আমরা নিজেকে ছোট বানাইবো, আল্লাহ তাআলা আমাদেরকে বড় করে দিবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মাফ করে দিবেন। আর এরকম কিছু মানুষ আছে যারা লোক দেখানোর জন্য রোজা রাখে, হ্যাঁ, এরকম লোক দেখানোর জন্য সমস্ত আমল করে, এই আমলগুলা শিরিক হয়ে যায়। হ্যাঁ, মানুষকে দেখানোর জন্য যে আমলগুলা করা হয়,
মানুষকে দেখানোর জন্য, মানুষকে রাজি খুশি করার জন্য যে আমলগুলো করা হয় ইত্যাদি, হজ, যাকাত, যে কোনো কাজই করি না কেন, এর জন্য সবচেয়ে উত্তম দান হচ্ছে গোপনে দান সৎকার করা। হ্যাঁ, রমজান মাসে এরকম অনেক মানুষ আছে যারা অনাহারে থাকে, ইফতারিটাও করতে পারে না। এর জন্য আমরা এরকম প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখা। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করে দেন এবং সকলকে, হ্যাঁ, এই রমজানের উসিলা আল্লাহ তাআলা মাফ করে দেন। জানি না আগামী বছর হায়াত পাবো কিনা, এজন্য আল্লাহ তাআলা, হ্যাঁ, আমাদের সকলকে ন্যাক হায়াত দান করেন এবং আমাদের ভুলভ্রান্তি গুলো আল্লাহ তাআলা নিজ গুণে আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমান ভাই বোনদেরকে এরকম তৌফিক দান করেন, বেশি বেশি ন্যাক আমল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।